Hello everyone, welcome back to my channel Swa's Life with Swa. I'm Swa. Let's start. তো আমি এসেছি মেঘ গোয়েন্দার বাহাদুরি গল্পের নেক্সট পার্ট নিয়ে। লেটস স্টার্ট। কিন্তু না, সব সময় ওদের নামে দোষ দেওয়া ঠিক নয়। কখনো কখনো ওদের ঠিক 12 মাসেই বছর হয়। ডাক্তার লাহিড়ী যখন ভাবছেন মরার পর মরাটাকে গলা ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিলে কি তার জিভটা বেরিয়ে আসে? ডাক্তারি শাস্ত্র তো তা বলে না। ও মা! ভাবতে না ভাবতে হঠাৎ কাজল চাপা আতঙ্কে বলে উঠল, দেখুন দেখুন, কি করছে ওরা, কি করছে? দেখলেন, সে দেখে শিউরে উঠলেন। এরকম বিভৎস কাণ্ড করতে পারে মানুষ? কি দেখলেন? দেখলেন সেই রোগা পটকা লোকটা আবার খাটে উপর উঠে দাঁড়িয়ে মৃতদেহটার মুখের মধ্যে হাত চালিয়ে দিয়ে জিভটা ধরে টানাটানি করবার চেষ্টা করছে যাতে বেরিয়ে আসে। অস্পষ্ট একটা আর্তনাদ করে উঠলেন ডাক্তার লাহিড়ী। আর কাজল ওরে বাবারে বলে 2 হাতে মুখ ঢাকলো। আর ঠিক সেই সময় পুলিশের গাড়ি এসে পড়লো। এলো প্রায় নিঃশব্দে, দমকলের মতো রাস্তা দাপাতে দাপাতে, পাড়া কাঁপাতে কাঁপাতে, আর ঘুমোতো মানুষকে জাগাতে জাগাতে তো নয়। তবু দেখতে পেলেন জানা পর্দা সরিয়ে দেখছেন কিনা বারে বারে। দেখতে পেলেন মোড়ের মাথায় রাস্তার উপর হঠাৎ ক্ষণিকের জন্য একটা হেডলাইটে আলো এসে পড়ল। 1 সেকেন্ড, তারপর সেই গাড়ি এসে পড়ল উর্দি পরা এবং কনস্টেবল লাফিয়ে নেমে পড়ে একটা পেন্সিল টর্চ হাতে নিয়ে। ফ্ল্যাট বাড়ির কম্পাউন্ডের গেটের মধ্যে থেকে টর্চ বাড়ির আলো সংকেত করলেন। তারপর আরও 2জন কনস্টেবল নেমে লাফ মেরে ছুটে এলো। পিছনে আরও একজন অফিসার গোছের। ব্যাস, হাতে হাতে ধরা পড়লেন বাছাধনেরা। ডাক্তার লাহিড়ী আর কাজল দুজনের মধ্যে একটা কথা, শুধু খুন নয়, মৃত মানুষটার জিভ টেনে লম্বা করার চেষ্টা। কি নারকীয়! কাজল দেখে, ওরে বাবা, ঠোঁটের পাশে আবার একটা শিশি থেকে কি ঢেলে দিচ্ছে, কোনো রং? আর কি হবে, লালি। বোঝা গেছে, ভাব দেখাতে হবে যেন গলায় দড়ি দেওয়ার ফলে ঠোঁটের পাশে রক্ত গড়িয়ে পড়েছে। কাজল 3 তলায়, ডাক্তার নিচের তলায়। দুজনে অধীর আগ্রহে দেখছে পুলিশরা এসে গেল মূল কাণ্ডর কাছে। কিন্তু বদমাইশদের আলাদা ভগবান। তার ঠিকই পুলিশের হাত ফসকায়। হবি তো ঠিক সেই মুহূর্তেই কিনা এই ব্লকের একজন ঘোষবাবুদের বাড়ি থেকে চিৎকার করে উঠল, চোর চোর চোর! তার চোখের সামনে চোর চোর শুনলে তো আর পুলিশ নিষ্ক্রিয় থাকতে পারে না। তার চোর ধরতেই তৎপর হলো, অথচ নেহাতি বোধ হয় ছিটকে চোর। কারণ যেটাকে ধরে গাড়িতে তুলল তার পিঠে নেহাতি রাস্তার